হ্যালো ছাত্ররা, আশা করি সবাই ঘরের ভিতর আছো, ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু এমকেএস কোচিং সেন্টার। আশা করি তোমরা আমার সবগুলা ভিডিও পাচ্ছ এবং ঘরে বসে শিখতে পারছো। আজকে আমি তোমাদের রৈখিক সমীকরণের সমাধানের আরো একটা নতুন পদ্ধতি সম্বন্ধে শেখাবো। কেমন? আমরা আগে দুটা পদ্ধতি সম্বন্ধে অলরেডি করে ফেলেছি। একটা ছিল রৈখিক পদ্ধতি এবং আরেকটা ছিল প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, তো আজকে আমরা আরো একটা নতুন পদ্ধতির নাম শুনতে যাব, সেটা হলো গিয়ে অপনয়ন পদ্ধতি। কেমন? তো অপনয়ন পদ্ধতি আমরা করব, আগে করেছি প্রতিস্থাপন পদ্ধতি। এইখানে যে অঙ্কগুলো আছে তোমরা অনুশীলনী 3.3 তে গেলেই দেখতে পাবে। প্রথম প্রশ্নতেই লেখা আছে যে এই সমীকরণগুলোকে আমাদেরকে দুটো পদ্ধতিতে সমাধান করতে হবে। একটা হলো অপনয়ন পদ্ধতি এবং একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি আমরা গত ভিডিওগুলোতে দেখেছি। সবগুলা ভিডিও একটার পর একটা প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। তোমরা চ্যানেল খুলবে, প্লেলিস্টে যাবে, একদম সিরিয়ালি সবগুলা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সবগুলা দেখো, খুব মজার অঙ্কগুলা, তোমরা এগুলা ভালো করে শিখবে। কেমন? তো আজকে আমি তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিটা আর করাবো না, যেহেতু তোমাদেরকে পূর্ববর্তী ক্লাসে করিয়ে ফেলেছি। তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো ওপেন করো এবং দেখো, যেভাবে করেছি ঠিক একইভাবে এই অঙ্কগুলাও প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চেষ্টা করো এবং তোমরা পারবে। ভিডিওগুলো ভালো করে দেখো, ভালো করে দেখলে পরেই তোমরা বুঝতে পারবে কিভাবে করতে হয়। তো আজকে আমি আবার সেই প্রতিস্থাপন পদ্ধতিতে না গিয়ে আমি সরাসরি চলে যাব কোনটায়? অপনয়ন পদ্ধতিতে। গতদিন আমরা পড়েছিলাম প্রতিস্থাপন মানে কি বলেছিলাম, একটার মান আরেকটার মধ্যে প্রতিস্থাপিত করে আমরা যে সমাধানগুলো বের করেছিলাম সেই পদ্ধতিটা ছিল প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, তো আজকে আমরা প্রতিস্থাপনের জায়গায় কোনটা পড়বো? আমরা পড়বো অপনয়ন পদ্ধতি। এবারে শব্দটা তোমাদের কাছে একদমই পরিচিত নেই। ঠিক আছে, অপনয়ন বলতে তোমরা কে কতটুকু জানো আমার ধারণা নেই, তবে আমি তোমাদেরকে বলে দেবো। আমি সহজ ভাষায় বললে তোমরা বলবে আচ্ছা এই কথাটা। অপনয়ন হলো গিয়ে তুমি অপনয়ন করা, একটা কিছুকে অপনয়ন করতে হবে, মানে আমাকে সরাতে হবে। ধরো আমি বললাম আমি দুটো সমীকরণ থেকে এক্স কে অপনয়ন করে দিব। ক্লিয়ার? আমার কাছে দুটো সমীকরণ দেওয়া আছে, রৈখিক সমীকরণ। সমাধান করতে গেলেই আমাদের ন্যূনতম দুটো সমীকরণের প্রয়োজন হয়। দুটো সমীকরণ আমাদেরকে দেওয়া আছে, আমরা কি করব? অপনয়ন পদ্ধতিতে তাদেরকে সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে সমাধান কিভাবে করে? যে আমাদেরকে যে দুটো সমীকরণ দেওয়া থাকবে, দুটো সমীকরণের মধ্যে দুটো করে চলক দেওয়া থাকে, এক্স ওয়াই। কেমন? তো আমরা একটি চলককে অপনয়ন করে আরেকটি চলকের মান বের করব। ক্লিয়ার? যেমন এইখানে দুটো সমীকরণের চলক দুটো হলো গিয়ে এক্স এবং ওয়াই। আমরা এক্স কে অপনয়ন করে ওয়াই এর মান বের করব, নতুবা ওয়াই কে অপনয়ন করে এক্স এর মান বের করব। অর্থাৎ ঘুরে ফিরে আমরা কোন জায়গায় আসলাম? অপনয়ন কথাটা। অপনয়ন কথাটা বলতে আমরা কি বুঝলাম? অপনয়ন মানে একটা চলককে সরিয়ে দেওয়া, একটা চলককে অপনয়ন করে দেওয়া, মানে একটা চলককে সরিয়ে দেওয়া। তো তুমি একটা চলককে অপনয়ন করে দিলে পরে আরেকটা চলকের মান বের করতে পারবে। অপনয়ন পদ্ধতিকে তোমরা যখন বড় হয়ে অঙ্কগুলো করবে, ইংরেজি মিডিয়ামে এটাকে বলে এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড। তো এলিমিনেট করা মানে কি? কাউকে বাদ দিয়ে দেওয়া। তো অপনয়ন করা, অপনয়ন করা মানে কাউকে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ কাউকে সরিয়ে দেওয়া। দুটো সমীকরণের মধ্যে এক্স আছে এবং ওয়াই আছে, তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সুবিধে মতো দুটো চলকের একটিকে সরিয়ে দিতে হবে। একটিকে সরিয়ে দিয়ে যেটা থাকবে তার মান বের করব, আর সেই মানটা দিয়ে যেটাকে প্রথমে সরিয়ে দিয়েছিলাম সেই চলকটার মান বের করব। ঠিক আছে, অনেক কিছু বুঝিয়ে ফেলেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি যেগুলো কথা বলি সেগুলো মন দিয়ে শুনবে। কথাগুলো অনেক কিছু বলি তোমাদেরকে, সংজ্ঞা কোথায় আসলো, কিভাবে আসলো, সবগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবে। অঙ্ক জিনিসটা খুব সোজা যদি ভালো করে বুঝো, না হলে খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কি পদ্ধতি শিখবো? অপনয়ন পদ্ধতি। কেমন? অপনয়ন মানে কি বললাম? একটা চলককে অপনয়ন করে অপর চলকের মান বের করা। অপনয়ন করব মানে কি করব? সরিয়ে দিব। এবারে কি করে সরাবো সেইটাই আমাদের শিখার বিষয়।
ঠিক আছে, তো আমরা দেখি কি করে অপনয়ন করে আমরা মান বের করতে পারি। ক্লিয়ার? এবারে দেখো, প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, অপনয়ন পদ্ধতি আমাদের প্রয়োগ করতে গেলে আমাদের ডান দিকে কি করতে, বাঁ দিকে শুধু এক্স আর রাখবো, ডান দিকে আমরা যে আমাদের চলক ছিল সেটাকে ডান দিকে নিয়ে নেব, নিলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধে হবে। কেমন? তো আমরা কি করব, প্রথমে আমরা সমীকরণগুলোকে নাম্বারিং করব, মানে এটাকে দিয়ে দিলাম নাম্বার 1, এটাকে দিয়ে দিলাম নাম্বার 2। খুব সুন্দরভাবে রেডিমেড আমাদেরকে সাজিয়ে দেওয়া আছে, শুধু আমাদেরকে বুদ্ধি প্রয়োগ করে এগুলো করতে হবে। কোনো, যেমন দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে, এইটা সাজানো নেই, এইটা সাজানো নেই, আমাদেরকে এগুলোকে সাজাতে হবে। সাজানোর পর আমরা এগুলোকে নাম্বারিং করব। যেটা অলরেডি সাজানো আছে তাকে আমরা প্রথমেই নাম্বারিং করে ফেললাম। ক্লিয়ার? তো এবারে দেখি কিভাবে আমরা অপনয়ন করি। দেখো, আমি এক্স কে অপনয়ন করতে হবে বা ওয়াই কে অপনয়ন করতে হবে। ক্লিয়ার? তো এই দুটোকে আমি যোগ বিয়োগ মানে প্লাস মাইনাস যে কোনো কিছু করে আমি অপনয়ন করতে পারি। এবারে ধরো এইটা যদি আমি x আর 2x কে যোগ করি কত হবে, 3x। x আর 2x কে যদি আমি বিয়োগ করি কত হবে, -x বা x হবে। ক্লিয়ার? মানে x থেকে যদি 2x কে বিয়োগ করি -x হতে পারবে, বা 2x থেকে x কে বিয়োগ করলে x হতে পারবে। প্লাস করলে তো কখনো 0 হবেই না। ঠিক এই দুটো যদি প্লাস করি y আর -3y, -2y হবে। যদি মাইনাস করি তাহলে 4y হবে। বুঝতে পারলে ব্যাপারটা? ওটা আপনাদেরকে আবার বোঝাচ্ছি। তো অপনয়ন করতে গেলে আমরা কি করব, দেখবে তোমরা পদ্ধতি শিখে নাও। আমরা কি করতে হবে, এবার সরাতে হবে যে কোনো x বা y কে। তো যে কোনো অঙ্ক যখন আমরা করতে যাব প্রথমেই আমাদের x এসে যায়। ক্লিয়ার? তো x কে সরিয়ে দেব। ক্লিয়ার? যে কোনো আমরা করতে যখন যাব প্রথমেই আমাদের এসে যায় x, তো x কে সরিয়ে দিই, বাকি থাকবে y। y এর মানটা বের করব, সেটা বসে x এর মান শেষ। খুব সহজ অঙ্ক, 2 মিনিট লাগে করতে। তো আমরা x কে সরিয়ে দেব। তো x কে সরাতে হলে প্রথমে আমাদের যে কাজটা সেটা হলো গিয়ে দুটো সমীকরণের x টাকে সমান করতে হবে। এখানে 2x, এখানে 1x, তাহলে চলবে না। ঠিক আছে? এটা 2x হলে এটাকেও আমার 2x করতে লাগবে। তো এটা 2x হলে এটাকে আমি 2x কি করে করব, 2 দিয়ে পূরণ করে দেব, দিয়ে আমি এখানে 2 লাগিয়ে দেব, হয়ে যাবে 2x। তো আমি যদি 2 শুধু এখানে লাগাই তাহলেই কিন্তু আমার কাজ শেষ নয়। আমি 2 যখন এখানে দেবো আমার পুরো সমীকরণটাকে 2 দিয়ে পূরণ করতে হবে। বুঝলে কি বলেছি? এটা সমান করতে গেলে আমার এটাকে কি করতে হচ্ছে, 2 দিয়ে পূরণ করতে লাগছে। তো করলে 2 এখানে দিব, তো শুধু আমি x কে 2 দিয়ে পূরণ করলে আমার কাজ চলবে না। আমার কি করতে লাগবে, পুরো সমীকরণটাকে 2 দিয়ে পূরণ করতে লাগবে। কেমন? তো 2x 2y 5 দুগুণে 10, একদমই সোজা। বুঝতে পারছো? কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? 2 দিয়ে পূরণ করবো 2x প্লাস 2y প্লাস 5 দুগুণে 10। আর এটাকে তো যেভাবে আছে সেভাবেই রাখবো, কোনো পূরণের প্রয়োজন নাই। তাই শুধু আমরা 1 দিয়ে পূরণ করব। কেন 1 দিয়ে করব? 1 দিয়ে করলে জিনিসটা যেভাবে আছে সেভাবেই থাকবে, একদম সোজা। চলো করি, করলে পরে আমরা আরো বুঝবো। তো এইটা কি আমি কি করতে লাগবে বলেছিলাম, 2 দিয়ে ইনটু। ক্লিয়ার? এইটা সহগ হলো 2, এই 2 দিয়ে আমি এই সমীকরণটাকে ইনটু করব। তাহলে এই সমীকরণটার নাম কি, এই সমীকরণটার নাম হলো কি 1। তো 1 কে আমি ইনটু করলাম কত দিয়ে, 2 দিয়ে। আর যেহেতু এটাতে আমি কিছু পরিবর্তন চাই না, যেভাবে আছে সেভাবেই থাকতে চাই, তাহলে এই সমীকরণটাকে আমি ইনটু করব 1 দিয়ে। এবারে তোমরা কনফিউজ হবে না যে 1 ইনটু 2, 2 ইনটু 1 সব জায়গায় সেম করব, মোটেও না। ঠিক আছে? প্রতিটা অঙ্কতে আলাদা আলাদা থাকবে, আমরা আলাদা করে করতে হবে। আমাদের আসল উদ্দেশ্য হলো গিয়ে যে দুটোরই x কে আমি সমান করতে হবে। ক্লিয়ার? দুটো x কে সমান করতে গেলে আমি যেগুলো দিয়ে পূরণ করব সেগুলো দিয়ে দেখবো। ঠিক আছে? তো সেই কারণে যেহেতু এটাকে 2 করতে গেলে আমি এই সমীকরণকে 2 দিয়ে ইনটু করতে লাগে, এটাকে সেম রাখতে গেলে আমি 1 দিয়ে ইনটু করতে লাগে। ক্লিয়ার? তো এবারে আমি দেখি কি করব। 2 দিয়ে ইনটু করলে এটা কি হবে, 2x প্লাস 2y প্লাস 5 দুগুণে 10। কেমন? আর এটাকে 1 দিয়ে করলে কি হবে, 1 দিয়ে করলে তো 2 একে 2, 3 একে 3, 4 একে 4, একদম সোজা জলভাগ। কঠিন একটু না, বুঝতে পারলে? একদমই সোজা, কঠিন বলতেই না। বুঝতে কথাটা? একদমই কঠিন না। ক্লিয়ার? বুঝতে পারলে? তো কি হয়ে গেল, আমার দুটো সমান হয়ে গেল, এটাও 2x এটাও 2x। এবারে তুমি প্লাস করবে না মাইনাস করবে কি করে বুঝবে? দেখো, যদি দুটোরই সাইন সমান থাকে তাহলে আমরা মাইনাস করব, আর যদি দুটোর
উল্টা পাল্টা, মানে একটার প্লাস একটার যদি মাইনাস হয় তখন আমরা প্লাস করব। কেমন? তো কি বললাম যে দুটোরই যদি সাইন সমান হয় তাহলে মাইনাস, বিপরীত সাইন হলে প্লাস। ক্লিয়ার? সেম সাইন মাইনাস, বিপরীত সাইন হলে প্লাস। তো এখানে দুটোই প্লাস, তো আমরা কি করব? মাইনাস। সেম সাইন হলে কি হবে? মাইনাস হবে। যেই তুমি এখানে মাইনাস দিবে নিচের প্রতিটির চিহ্নগুলা বদলে যাবে। কেমন? যেমন এটা কি হবে? প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। বুঝতে পারলে? অবয়নে আমরা কি করি? প্রথমে দুটোর সহগকে দেখব, সহগ দুটোকে আমরা কি করব? সমান করব। সমান করতে গেলে যা দিয়ে পূরণ করতে হয় পূরণ করব, করার পরে দেখব যদি সেম সাইন হয় তাহলে মাইনাস, আর বিপরীত সাইন হলে আমরা কি করব? প্লাস। ক্লিয়ার? সেম সাইন হলে মাইনাস, বিপরীত সাইন হলে আমরা কি করি? এগুলো প্লাস করি। কেমন? তো এবারে দেখো এখানে সেম সাইন ছিল তাই মাইনাস করলাম, যেই এখানে মাইনাস দিবে নিচের প্রতিটির সাইন গুলাও বদলে যাবে। এটা প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। কেমন? তো এবারে দেখো এটা প্লাস 2x, এটা কি হয়ে গেল? মাইনাস 2x। তুমি কি করবে? এটাকে কেটে দিবে। কেমন? একদম সোজা। এটা প্লাস, এটা মাইনাস কেটে দিলে এবারে এটা কি হলো? প্লাসে প্লাসে কি হয়? প্লাস 2 আর 3 এ 5, 5y। বড়টার সাইন প্লাস, সামনে দিতে লাগে না। প্লাসে মাইনাসে মাইনাস, 10 থেকে 4 গেলে কত হয়? 6। বড়টার সাইন প্লাস, সামনে দিতে লাগে না। একদম সোজা। দেখো এই দেখো আমরা y এর মানটাও খুব সহজে পেয়ে গেলাম। বুঝতে পারলে? আমরা কি করলাম? y এর মানটা খুব সহজে আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? বুঝতে পারলে? একদম সোজা। এবারে এই y এর মানটা আমি 1 আর 2 তোমার যেটা পছন্দ সেটাই বসিয়ে দাও, মান বের হয়ে যাবে। কোনো ধরা বাঁধা নেই যে 1 নম্বরেই বসাতে হবে বা 2 নম্বরে বসাতে। তোমাদের যাতে যেখানে সুবিধা হয় তোমরা এখানে বসিয়ে দাও, মান পেয়ে যাবে। 1 নংয়ে বসিয়ে পাই। কি ছিল 1 নম্বর? x plus y equal to 5। x plus y এর মানটা কত পেলাম? 6/5 equal to 5। এটাকে নিয়ে যাও ডান দিকে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। x equal to লসাগু 5 হবে, 5 5 25 মাইনাস 6, কত পেয়ে গেলাম আমি? x equal to 19/5 হয়ে গেল। খুব সহজেই হয়ে গেল x equal to 19/5 এবং y equal to 6/5। ক্লিয়ার? চেক করতে চাই, চেক করতে পারো, এখানে বসিয়ে দাও, বেড়ে যাবে। x plus y 19/5 plus 6/5, দুটোর নিচে 5 আছে, 19 plus 6 25, 5 দিয়ে ভাগ করো 5। সেম বসাও, মানগুলো বের হয়ে যাবে। একদমই সোজা, শুধু তোমরা ভালো করে বুঝতে হবে কি করে করতে লাগে। ঠিক আছে? এইটুকুই তোমাদের বোঝা দরকার, আর কিচ্ছু বোঝা দরকার না। প্রথম কাজ কি হয় যে আমার যে চলকগুলো আছে x আর y, যে কোনো একটা চলকের মানকে সমান করব। যেহেতু আমরা প্রথমে বলতে গেলে x প্রথম মুখে আসে, তাই x এর মানটাকে আমরা সমান করে দাও। এখানে xy আছে বলে আমরা xy দিয়ে করছি। যদি mn থাকে mn দিয়ে করব, যদি uv থাকে uv দিয়ে করব, যদি ab থাকে ab দিয়ে করব। যখন যেটা আছে আমরা সেটাই করব। তাই প্রথম চলকটাকে আমরা কি করব? সমান করে দিব। প্রথম চলকটাকে আমরা সমান করে দিলে পরে খুব সহজেই আমরা বের করতে পারছি। সমান চিহ্ন হলে মাইনাস, বিপরীত চিহ্ন হলে প্লাস। এইটুকুই তোমাদের শুধু মনে রাখতে হবে, আর কিছু না। এবারে 2 নম্বরটা করলে পরে তোমাদের আরো ক্লিয়ার হবে। 2 নম্বর কি ছিল? 3x plus 4y equal to 10, 2x minus 2y equal to 2। ঠিক আছে? আমরা এবারে 2 নম্বর অঙ্কটা দেখি। 3x plus 4y equal to 10, আর কি ছিল? 2x minus 2y equal to 2। এবারে তোমরা একটা জিনিস খুব ভালো করে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে এটা খুব সোজা অঙ্ক, কঠিন বলতে কিছুই না। তোমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবে। কেমন? তো এবারে দেখো আমি এটাকে দিয়ে দিলাম নাম্বার 1, নাম্বার 2। কেন দিতে পারছি? দুটোরই ডান দিকে, মানে xy কে বাঁ দিকে রেখে বাকিটা অলরেডি ডান দিকে আছে, তাই আমাদের কোনো পরিশ্রমের প্রয়োজন নেই, মানে সোজাভাবে দিয়ে দিল। এবারে দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, কি বলছি তোমাদেরকে দেখো। এবারে তুমি এখানে পেলে 2x, এখানে পেলে 3x। ক্লিয়ার? এখানে পেলে 2x, এখানে পেলে কি? 3x। এবারে তুমি কি করবে? এবারে দেখো দুটোকে সমান করতে গেলে একদম সহজভাবে আমরা কি করব? 2 দিয়ে যদি তুমি 3 কে পূরণ করো কত আসে?
3 দুগুণে কত আসে 6। 3 দিয়ে যদি তুমি 2 কে পূরণ করো কত আসে 3 দুগুণে 6। তোমার কাজ হয়ে গেল, দুটোতেই তুমি 6 পেয়ে গেলে। এবারে তুমি খুব সহজে এগুলো বের করতে পারবে। কেমন? তো কি বললাম যে দুটোকে সমান করতে গেলে তোমার এটা দিয়ে এইটাকে পূরণ, এইটা দিয়ে এইটাকে পূরণ। খুব সহজেই হয়ে গেল, কোনো কষ্ট নেই, খুব সোজা। ক্লিয়ার? তো আমরা এই 2 দিয়ে 1 নং সমীকরণকে পূরণ করব, আর এই 3 দিয়ে 2 নং সমীকরণকে পূরণ করব। করলে পরেই আমাদের খুব সহজে উত্তরটা বেরিয়ে যাবে। কেমন? তো শুরু করি। কি বলেছিলাম করব? 1 নম্বরকে পূরণ করব 2 দিয়ে, আর 2 নম্বরকে পূরণ করব 3 দিয়ে। এবারে তোমরা হয়তো বুঝতে পারলো। তোমাদের আগে হয়তো একটু কনফিউশন থাকতে পারতো যে স্যার 1 নম্বরকে সবসময় 2 দিয়ে, 2 নম্বরকে সবসময় 1 দিয়ে। তা মোটেও না। কি বলেছিলাম যে এটা দিয়ে এটাকে আর এটা দিয়ে এটাকে, এটা এখানে কিছু ছিল না, মানে কত ছিল 1 ছিল, তাই এটাকে 1 দিয়ে করলাম। ক্লিয়ার? না করলেও হতো, যেহেতু লিখতে সুন্দর লাগবে বলে আমরা কি করলাম 1 দিয়ে করলাম। ঠিক এটাতে দেখো 2 দিয়ে 3 কে করলে 6, 3 দিয়ে 2 কে করলে 6, তাই 1 টাকে করলাম 2 দিয়ে আর 2 টাকে করলাম আমরা 3 দিয়ে। কেমন? তো এবারে আমরা কি করব? এবারে আমরা পূরণ করে ফেলি। দেখো 2 দিয়ে করলে কত হবে 3 দুগুণে 6, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 10 দুগুণে 20। কেমন? ঠিক এটাকে 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। হয়ে গেল। সহজ, খুবই সহজ, একদমই কঠিন না। ক্লিয়ার? খুবই সহজ, ঠিক না? উদ্দেশ্যটা শুধু তোমাদের মাথায় থাকতে হবে যে আমরা কোন উদ্দেশ্যে আছি। কি লাগে আমাদের লাগে যে দুটোকে সমান করা। তো তুমি 3 দিয়ে 2 করলে 6, 2 দিয়ে 3 করলে 6। তো তুমি যেহেতু এটাকে একা করতে পারবে না, তুমি গোটা সমীকরণটাকে তোমার পূরণ করতে লাগবে। কেমন? তাই আমরা গোটা সমীকরণটাকে পূরণ করলাম, করে আমরা এগুলো পেলাম। এবারে কি বলেছিলাম? একই চিহ্ন মানে সমান চিহ্ন হলে মাইনাস সাইন, আর বিপরীত চিহ্ন হলে প্লাস সাইন। তো এবারে দেখো এই দুটো সমান চিহ্ন আছে, প্লাস প্লাস, তাই এটাকে আমরা কি করব? মাইনাস। যখনই তুমি এই জায়গায় মাইনাস দিবে, নিচের সবগুলার সাইন বদলে যাবে। এটা প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। হয়ে গেল, খুব সহজেই হয়ে গেল। এবারে কি করবে বলো তো? এটা প্লাস 6, এটা কি আছে মাইনাস 6, কেটে দাও। প্লাস 6 মাইনাস 6 কেটে ফেললি। ক্লিয়ার? কি বাকি রইল? প্লাসে প্লাসে প্লাস, 8 আর 6 কত হয় 14y, 14y। ক্লিয়ার? এটা কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 20 থেকে 6 গেলে কত হবে 14, বর্ডার সাইন প্লাস। খুবই সোজা, বুঝতে পারলে পদ্ধতিগুলা কিভাবে করতে হয়। ঠিক আছে? তো এটা কেটে গেল, কেটে যখন যাবে তো কত হয়ে গেল y = 1। বসিয়ে দাও, তোমার যেখানে মর্জি 1 বা 2 তে মান পেয়ে যাবে। 1 নংয়ে বসিয়ে পাই, যেহেতু মুখের আগে আমাদের 1 নম্বর এসে যায়, তাই আমরা সবগুলোকেই কি করি? আমরা 1 নম্বরে বসিয়ে দিই। তো 1 নম্বরে বসালে কি হবে? কি আছে? 3x + 4y = 10। y টা কত আছে 1, তো সেটা কি হয়ে যাবে 3x + 4 = 10। 3x = 10 - 4, 3x = 6, x দিয়ে কাটলে কত হয়ে গেল 2। খুবই সোজা, কোনো কঠিন লাগে না বুঝতে, খুবই সোজা। x = কত হয়ে গেল 2 হয়ে গেল। বুঝতে পারলে? তো আমরা কি পেয়ে গেলাম? x = 2 এবং y = 1। তাহলে কি বুঝলে? প্রথম কাজটা কি হতে লাগে? ডান দিকে ধ্রুবকগুলোকে রেখে দিলে খুব সহজে পাওয়া যায়। তো ডান দিকে ধ্রুবকগুলোকে রেখে নাম্বারিং করে দিলে প্রথম দুটোকে সমান করতে লাগে। তো প্রথমটা দিয়ে সেকেন্ডটাকে পূরণ, সেকেন্ডটা দিয়ে প্রথমটাকে পূরণ হয়ে গেল। সমান চিহ্ন হলে মাইনাস, বিপরীত চিহ্ন হলে প্লাস। y পেলে বসাও, x পেলে। এবারে কি হচ্ছে, তোমাদের মাথায় হয়তো একটা জিনিস ঘুরছে, যেটা হলো কি তোমরা বলছো যে আমি যদি এখানে সবগুলোকে 2 দিয়ে কেটে দিতাম তাহলে অঙ্কটা কিরকম হতো। 2 দিয়ে কাটলে হয়তো আমাদের এইগুলো পূরণ করতে নাও লাগতে পারে, তাই তো? তো আমি না কেটে তোমাদেরকে এবারে কেটে দেখাই। তোমরা দুটো পদ্ধতিতেই করতে পারবে, খুব সোজা, মানে পদ্ধতি সমানই থাকবে। ধরো আমি যদি এটাকে কাটতাম না, মানে কেটে ফেললে কি হতো? এটাকে আমি কি করেছি? না কেটে করেছি, তো তাই একরকম হয়েছে। ধরো এটা আছে আমার 3x + 4y = 10।
আর এটা আমি 2x, এটাকে নাম্বার 1 দিয়ে দিলে এটা 2x - 2y = 2। তুমি বলছো আমি এটাকে এখন নাম্বারিং করব না, আমি কি করব, এটাকে আগে কেটে ফেলবো, 2 একে 2, 2 একে 2, 2 একে 2। এবার তুমি নাম্বারিং করলে তো তোমার সমীকরণটা কি হয়ে গেল, এটা নাম্বার 1 ছিল, এটা নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 2 আগেরটা থেকে কেন বদলে গেল, কেন কি তুমি যেটা কমন যায় সেটা দিয়ে তুমি এটাকে কেটে ফেলেছো, তাই তো। তো কেটে যাওয়াতে তার ধরনটা আলাদা হয়ে গেল, সে অন্যরকম হয়ে গেল। 100 বার তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক একই ভাবে দেখো আমি এখন এইটাকে করবো, একই অঙ্ক তো, একই অঙ্কে আমি একবার না কেটে পেলাম, একবার কেটে করলাম, কোনো বেশ কম না, সব সেমই আসবে। দেখো কি করে করি। তো এটা আছে কত আমার 3x, এটা হলো কি আমার 3x, এটা হলো শুধু x। তো এইটাকে x করতে হলে আমি 3 দিয়ে ইনটু করতে লাগবে, 3 দিয়ে ইনটু করবে, এটাও 3x হয়ে যাবে। তার মানে তুমি 2 নম্বর সমীকরণকে তুমি কি করছো, 3 দিয়ে ইনটু করতে লাগছে, ক্লিয়ার। আর 1 নম্বরকে তোমার কিচ্ছু করতে লাগে না, যেভাবে আছে সেভাবে থাকলেই হয়ে যায়। তো 1 নম্বর সমীকরণকে যদি কিচ্ছু করতে লাগে না, কি করতে লাগে, ইনটু 1 করে দিলেই কাজ শেষ আমার হয়ে গেল। আগে ছিল 1 × 2, 2 × 3, এবারে হয়ে গেল 1 × 1, 2 × 3, মানে 2 নম্বরটা তোমার কিন্তু একই আছে। তো আমরা কি করব এখন দেখো, তো আমরা এবারে কি করব, এবারে আমরা দেখে ফেলবো যে আমরা কিভাবে করি। দেখো 1 × 1 করলে সেম থাকবে 3x + 4y = 10, আর 2 × 3 করলে কি হবে, 3 দিয়ে করলে 3x - 3y = 3 একে 3। এইটুকুই তো শুধু বেশ কম, আর কিছু না, হয়ে গেল। সমান চিহ্ন হলে কি হয়, মাইনাস, যে এখানে মাইনাস দিবে এটাও মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, মানে চিহ্নগুলো কি হয়, বদলে যায়। তো প্লাসে মাইনাসে কাটা, প্লাসে প্লাসে প্লাস, 4 আর 3 7 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 10 থেকে 3 গেলে কত হবে 7। তো 7 থেকে 7 কত হয়ে গেল আমার, y = 1। আগের কত ছিল, y = 1, ক্লিয়ার। তো y = 1 পেলে তুমি যদি 1 নম্বরে আবার বসিয়ে দাও একই মান পেয়ে যাবে, 2 নম্বরে যদি বসিয়ে দাও একই মান পেয়ে যাবে, কোনো কঠিন না, একদমই সোজা। বুঝতে পারলে, মানে শুধু এই জায়গাটা বেশ কম, কাটলে পরে এইটুকু আসে, y = 1 এখানেও আসলো, y = 1 আমার এখানেও আসলো, ক্লিয়ার। তো কি হলো, তারপরের অংশ তো সমান বের করলে তুমি দেখবে x এর মানটা কত হয়ে যাবে, 2। তো এবারে তুমি চেক করো যে x এর মান 2 আর 1 হলে তোমার অঙ্কটা শুদ্ধ কিনা। বসাও যাবে 2, 3 × 2 = 6, 4 একে 4, 6 4 10, 2 × 2 = 4, 2 একে 2, 4 থেকে 2 গেলে 2, এখানে বসাও, সেম একই আসবে, একদম সোজা। বুঝতে পারলে, এবারে আমরা চলে যাব কোয়েশ্চন নাম্বার 3 তে। খুব মজা পাবে, খুব মজা। অপনয়ন পদ্ধতি আগের গুলো থেকে দেখো, প্রথমে আমরা করেছিলাম লৈখিক পদ্ধতি। লৈখিক পদ্ধতিতে তুমি বড় করে লিখো, গ্রাফ আঁকো, গ্রাফ মিললে পড়ে গিয়ে তোমার সমাধানটা বের হতো। প্রতিস্থাপন পদ্ধতি তার থেকে অল্প বেশি সোজা ছিল, এইটার মান বের করে ওইটা বসাবে, বসালে পরে একটার মান পাবে, ওইটা দিয়ে প্রথমটার মান পেয়ে গেলে শেষ। এটাও সোজা ছিল, এইটা কিন্তু তার থেকে আরো বেশি সোজা। দেখলে না, শুধু বুঝতে হয় কত দিয়ে তোমাকে পূরণ করতে লাগবে, পূরণ করবে খুব সহজেই এসে যাবে। তো এবারে আমরা কি করবো, এবারে আমরা চলে যাব কোয়েশ্চন 3 তে, আমরা 3 নম্বরে চলে যাবো, কেমন। তো 3 নম্বরটা দেখি আমরা কি হয়। দেখো 3 নম্বরটা এই আছে, 3 নম্বরটা 3 এরটাতে কি আছে, 3x - 5y - 4 = 0, আর হলো গিয়ে 9x = 2y + 7। ঠিক আছে, এবারে তুমি কি লেখো, আমি কি বলেছিলাম, আমরা চেষ্টা করব ডান দিকে যেগুলো আমাদের ধ্রুবক পদ থাকে সেগুলোকে ডান দিকে নিয়ে নেওয়ার। তো ডান দিকে নিলে পরে কি হয়, এইভাবে দেখো অঙ্কগুলো খুব সহজে বের হয়ে যায়, কেমন। তো ডান দিকে নিয়ে দেখি আমি কি হয়, 3x - 5y, এটা -4, ডান দিকে কি হবে 4 হয়ে গেল, ক্লিয়ার। তবে আমরা এটাকে করব 9x লিখলাম, 9x লেখার পর এদিকে আছে +2y, ডান দিকে নিয়ে আসবে -2y, ডান দিকে থেকে যাবে 7, হয়ে গেল। দেখো খুব সহজেই হয়ে গেল, বুঝতে পারলে জিনিসটা। 3x ছিল, -5y ছিল, -4 কে নিয়ে গেলাম ডান দিকে, 9x ছিল, ডান দিকে ছিল 2y, নিয়ে আসলাম বাঁ দিকে, হয়ে গেল -2y = 7। তাহলে আমার আগের মতো হয়ে গেল, কোনো অসুবিধা নেই। দিয়ে দাও এটাকে নাম্বার 1, সেটাকে নাম্বার 2, ক্লিয়ার। বুঝতে পারলে, এবারে এবারে কি করতে লাগবে, আমাদের সমান করতে লাগবে। তো 3 কে 9 এর সমান করতে গেলে কি করতে হয় আমাদের, 3 দিয়ে পূরণ, 3 3 এ 9 হয়ে যায়, আর এটা তো 9 অলরেডি আছে, আমার কিছু করার দরকার নেই। তো কি করব আমি, এটাকে আমার, এটা নাম্বার 1 সমীকরণ না,
তাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হয়? 3 3 9 হয়। আর 9 কে আমি সেম রেখে দিলে কত দিয়ে পূরণ করব? 1 দিয়ে। হয়ে গেল 9 কে 9। বুঝতে পারলে তো? আসল আসল আমাদের কি জিনিস বের করতে লাগে? আসল আমাদেরকে দেখতে লাগে যে আমরা কি চাই। আমরা চাই যে দুটোকে সমান করা। এই 3x কে 9x করা আর 9x কে 3x করা, যেভাবেই যেটা করি আমরা মেন উদ্দেশ্য হলো দুটোকে সমান করতে লাগে। তো এটা 3 আছে, এটাকে 9 করা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কত দিবে? 3 দিলে 9 হয়ে যাচ্ছে। আর এটাকে 9 আছে 1 দিয়ে করে দাও, যেহেতু আমার বদলাতে লাগে না। তো হয়ে গেল 3 দিয়ে করলে কত হবে? 3 3 9x, 3 5 15y, 3 4 12 হয়ে গেল। আর 1 দিয়ে তাকে যদি করো কিছু বদলাবে না। 9 একে 9, 2 একে 2, 7 একে 7। খুবই সহজ। বুঝতে পারলে? দুটো চলককে সমান করাই হলো গিয়ে তোমার প্রধান কাজ। ঠিক আছে? কিভাবে করবে সেটা তুমি তোমার বুদ্ধি প্রয়োগ করে। ক্লিয়ার? তো হয়ে গেল। আবার সেম, দুটোরই সাইন সমান, তাই এটা কি হয়ে যাবে? মাইনাস। যেই মাইনাস দিবে এটা প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। খুবই সোজা। এবারে কি হবে? কাটা। মাইনাসে প্লাসে মাইনাস। 15 থেকে 2 গেলে গিয়ে 13, বড়টার সাইন মাইনাস হলো। ঠিক একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 7 গেলে গিয়ে 5, বড়টার সাইন প্লাস হয়ে গেল। তো এখন কি হবে? y ইকুয়াল টু 5/-13। ক্লিয়ার? y মানটা আমি কত পেয়ে গেলাম? 5/-13। এবারে সেই মানটা নিয়ে আমি বসিয়ে দেব কোথায়? নাম্বার 1 বা নাম্বার 2, যেটাতে আমাদের সুবিধে হবে আমরা সেখানে নিয়ে মানটাকে বসিয়ে দেব। ক্লিয়ার? দেখো কি করি। 1 নংয়ে বসিয়ে পাই। ক্লিয়ার? 1 নম্বরটা কি হবে বলতো? 3x - 5y = 4। 5y টা কত হয়? 5/-13 = 4। এবারে দেখো কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25 আর নিচে হয়ে গেল আমার 13 ইকুয়াল টু কত হয়ে গেল? 4। তো কত হবে এটা? 3x = 4 - 25/13 কত হয়ে গেল? 3x = 13 আর কত হবে? 4 13 52 -25। এবার এখানে করে ফেলি। কত হবে এটা? 3x = 52 - 25 কত হয়? 27। 3 দিয়ে কাটলে পরে 3 9 27 হয়ে গেল আমার x = 9/13। কেমন হয়ে গেল? তার মানে আমার মানটা কত হয়ে গেল? x = 9/13 আর y = -5/13। বুঝতে পারলে তোমরা? খুবই সহজ। আমরা খুব সহজে এগুলা করতে পারলাম। কেমন? তো বুঝা গেল x = হয়ে গেল 9/13 এবং y = -5/13। ঠিক একইভাবে আমরা কোশ্চেন নাম্বার 4 টাও করব। দেখো 4টা তাহলে আমরা কি রকম করে দেখো। একইভাবে করা যাবে, কোনো কঠিন না। ঠিক একইভাবে তুমি একটা চলককে সরিয়ে দিলে অটোমেটিক্যালি তুমি আরেকটা চলকের মানটা বের করতে পারবে। তো নাম্বার 4টা আমাদের কি ছিল? নাম্বার 4টা আমাদের ছিল x/2 প্লাস 2y/3 = -1। আরেকটা ছিল x মাইনাস y/3 = 3। কেমন? তো এবারে কিন্তু আগের গুলা থেকে অল্প আলাদা। আলটিমেটলি তোমাকে এইরকমই নাম্বার 1 নাম্বার 2 সমীকরণ বের করতে হবে। তবে তার আগে এবার অল্প বেশি কাজ করতে হবে। দেখো কি করতে হবে। আমরা 2 আর 3 এর লসাগু নিয়ে ফেললাম। কত হলো? 6। 2 দিয়ে 6 কে 3 বার, 3 দিয়ে x কে কত হবে? 3x। 3 দিয়ে 6 কে 2 বার, 2 দিয়ে 2 কে কত হবে? 2 × 4 = -1। তো এবারে কি হয়ে গেল? 3x + 4y আর 6 কে 6 মানে -6 দিয়ে দিলাম নাম্বার 1। ঠিক একইভাবে ওইটাকেও করব। লসাগু হবে 3। 3 দিয়ে x তে কত হবে? 3x - y = 3। এটা কত হয়ে গেল? 3x - y = কি হয়ে গেল? 9। 3 3 9 না? 9। দেখো একদমই সোজা।
মানে তোমার মূল উদ্দেশ্য হলো যে তোমার সমীকরণ বের করা, প্রথমে সমীকরণ বের করার পরে সহগগুলোকে সমান করা। তবে এইবারে খুব মজার ইন্টারেস্টিং ব্যাপারটা কি, এটাও 3x এটাও 3x, আমার সমান করার কোনো কি বলবো আমার হেডেকই নেই যে আমি এটাকে আবার সমান করতে হবে, আমার দেওয়া আছে। তো দুটোই, এটাও 3x এটাও 3x, আমি ডাইরেক্টলি এখানে লিখে নিতে পারি মাইনাস। কেমন কি করে আমরা তো লিখে দেব জাস্ট 1 into 1 আর 2 into 1, না লিখলেও চলে, into 1 না করেও আমরা এই যে আছে না সমীকরণটা 3x plus 4y equal to -6, 3x minus y equal to 9। তো আমরা কিন্তু এই জায়গাটা এই ইনটু না করে 1 implies 2 implies লিখলেও আমরা এইভাবে লিখতে পারি, কোনো ক্ষতি নেই। কেন লিখছি, তোমরা সবগুলো করছো একই নিয়মে, তো এটাও করো, ক্ষতি নেই, লিখলেও ক্ষতি নেই, না লিখলেও ক্ষতি নেই, দুটোই জিনিসই শুদ্ধ। ঠিক আছে, কেন কি এবার আমাদের কোনো অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে না যে কত দিয়ে পূরণ করলে পরে দুটোই আমাদের সমান হবে। ক্লিয়ার? তো যেহেতু অলরেডি আমাদের এখানে এটাও 3x এটাও 3x, মানে অর্ধেক কষ্ট এখানে শেষ। তো আমরা কি করি, যেহেতু দুটোরই চিহ্ন এক, তো এক চিহ্ন হলে কি করা যায়, এটাকে মাইনাস, যেই মাইনাস করবে নিচের সবগুলার চিহ্ন বদলে যাবে। কেমন হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস, 4 আর 1 5, 5y, মাইনাসে মাইনাসেও কি প্লাস, 6 আর 9 15, বড়টার সাইন মাইনাস। এবারে 5 দিয়ে কাটলে 3 5 15, y ইকুয়াল টু কত হয়ে গেল -3। খুবই সোজা, y ইকুয়াল টু -3, যেখানে মর্জি বসাও, আমরা বসাই, অভ্যাস হলো 1 নম্বরে বসাবো, তাই 1 নম্বরে বসাচ্ছি, 1 নঙে বসিয়ে পাই কি বাবা বলো তো 1 নম্বরে বসালে, 1 নম্বরটা আছে 3x plus 4y equal to -6। তো এবারে আমাদের মানটা কত ছিল y এর, -3। দেখো খুব সহজেই বের হয়ে যাচ্ছে, 3 4 12, প্লাসে মাইনাসে মাইনাস। তো এটা কত হয়ে যাবে, 3x equal to -6, আর এদিকে -12, ডান দিকে গেলে গিয়ে +12, 12 থেকে 6 গেলে গিয়ে 6, কত হয়ে গেল x equal to 2। খুব সোজা মান বের হয়ে গেল, x equal to 2 পেলে y equal to -3। কতক্ষণ লাগলো, 2 মিনিট। ঘড়ি কাটা দেখো, অঙ্ক করতে বসো এই পদ্ধতিতে 2 মিনিট লাগবে, একদম বেশি বড় জোর 3 মিনিট লাগবে। ঠিক আছে, 3 মানে কত, কিন্তু 180 সেকেন্ড মনে রাখো। তাই বলছি অনেক সময় পাচ্ছ, খুব সহজেই মানগুলা বের হয়ে যায়। বুঝলে, অপনয়ন পদ্ধতি খুব মজা, প্রতিস্থাপন থেকেও বেশি মজা। আমরা নেক্সট চ্যাপ্টারে কিন্তু আরো একটা পদ্ধতি রয়েছে, সেটাও আমরা করব। ঠিক আছে, প্রথম করলাম লৈখিক, তারপর করলাম প্রতিস্থাপন, এবারে করলাম অপনয়ন, তারপরের চ্যাপ্টারে কিন্তু অন্য পদ্ধতি তোমরা হয়তো পড়ে নিয়েছো কোন পদ্ধতি, এবার আমি বলবো না, এই চ্যাপ্টার শেষ করার পরই আমি তোমাদেরকে নেক্সট চ্যাপ্টারের পদ্ধতির কথা বলবো। এবারে কি বললাম, আমরা শিখলাম অপনয়ন পদ্ধতি। কেমন, তো অপনয়ন পদ্ধতি আরেকবার রিভাইজ করা যাক। কি বললাম, অপনয়ন মানে কি হয়, সরানো, কোনো কিছুকে সরানোকে বলা হয় অপনয়ন। ঠিক আছে, তো একটা বস্তু সরিয়ে ফেললে সেটা হয়ে গেল অপনয়ন। তো আমাদের এই যে এখন যে 4টা আমরা সমাধান করলাম, 4টা সমাধানের মধ্যে আমাদের কি আছে, x এবং y দুটো চলে গেছে। তো আমরা 4টাতেই x কে অপনয়ন করে y এর মান বের করেছি, সেই মান দিয়ে x এর মান বের করেছি, বাস এতটুকু কাজ, একদম এক্সট্রা কোনো কাজ নেই। ক্লিয়ার? তো কি হলো, আমাদের অটোমেটিক্যালি আমরা দেখলাম প্রথম কাজ আমরা কি করে ফেলি, মানে ধ্রুবক যেটা থাকে এটাকে আমরা ডান দিকে নিয়ে নিই, নাম্বার 1 2 দেই, আর দুটোরই x এর যে xটাকে সমান করি, x এর যে সামনে সহগ থাকে সেটাকে আমরা তোমরা কি করি, সমান করার চেষ্টা করি। তো কি করলে দেখলাম, সমান করার চেষ্টা পূরণ করে করলাম, তারপর কি করলাম, যদি সমান চিহ্ন হয় তাহলে মাইনাস, বিপরীত চিহ্ন হলে প্লাস। তোমাদের ব্যাড লাক, আমি একটাতে বিপরীত চিহ্ন পাইনি তাই দেখাতে পারছি না, তোমরা উদাহরণ করলে হয়তো পেয়ে যাবে, করবে। ঠিক আছে, তো সমান চিহ্ন পেলাম, মাইনাস করলাম, করে y এর মান পেলাম, বসিয়ে x এর মানটা পেয়ে গেলাম। এখানে শেষ নয়, কিন্তু 1 নম্বরে লেখা আছে প্রতিস্থাপন পদ্ধতি, আমি করাবো না, তোমরা ঘরে করবে। তোমাদেরকে আগের অনুশীলনীতে সব দেখিয়ে দিয়েছি, একদম ফলো করো, ভালো করে ভিডিওগুলো বুঝো। আবারও বলছি, ভিডিও দেখার সময় ফুল স্ক্রিনে দেখো, ল্যান্ডস্কেপে একটু উঠে দিলে দেখলে বুঝতে পারবে না, লেখাগুলো পরিষ্কার ভাসবে না। ভিডিও পরে ফুল স্ক্রিনে দেখো, তারপরে লাগলে ইয়ারফোন থাকলে ইয়ারফোন লাগাও, কথাগুলো খুব পরিষ্কার বোঝা যাবে, এবং মন দিয়ে করো। পড়ছো যখন মন দিয়ে করো, যে এখন তো কোনো পরিশ্রম নেই, স্কুল নেই, তাই এগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করো। কেমন, সব পারবে, খুব সোজা এগুলো জিনিস। তো এবারে আমরা কি করব, এটা ডাকের অঙ্কতে আমরা চলে যাব। ঠিক আছে, তো ভালো করে তোমরা করো, ভিডিওগুলা বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে,
আমি দেখবো, চেষ্টা করব যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে সেইগুলো জিনিসগুলো, ঠিক আছে। আর অন্য কোনো নতুন অঙ্ক তোমাদের সমাধান করতে হলে কমেন্টে প্রশ্নটা লিখে দিও, আমি চেষ্টা করব তোমাদেরকে এগুলো বোঝানোর, কেমন? তো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে ভিডিওগুলো শেয়ার করো, ওরাও তোমাদের থেকে এই ভিডিওগুলো শিখতে পারবে। এবং যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই এবং ওরা এই সময়ে পড়তে পারছে না, ওদেরকেও তোমরা সাহায্য করো, ঠিক আছে। তো ভালো করে তোমরা শিখো, এগুলো জিনিস সবটি পারবে। এবং লকডাউন চলছে তাই ঘরে থাকো, ঠিক আছে। ভালো করে পড়ো, অসুবিধা হলে কমেন্টে জানাও।